ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের শব্দ ও পদ অধ্যায়ের ওপর থেকে বেশ কতগুলি ছোট প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে তোমাদের কাছে আলোচনা করছি। আজকে দেখো ঠিক সেই রকমই কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। 1 নম্বর প্রশ্নে রয়েছে এবং, আর, বা ইত্যাদি কোন শ্রেণীর অব্যয়? এগুলি মূলত সমুচ্চয়ী অব্যয়। 2 নম্বর প্রশ্নে বলছে কবি এটি কী ধরনের বিশেষ্য পদ? এটি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য পদ। ঠিক একইভাবে আমরা মাস্টার, ডাক্তার যে ধরনের বিশেষ্য পদগুলিকে ব্যবহার করে থাকি। 3 নম্বর প্রশ্নে বলছে টাটকা খবর। এখানে টাটকা এটি কী ধরনের বিশেষণ? না, এটি গুণবাচক বিশেষণ। খবরের গুণ বোঝানো হচ্ছে টাটকা বিশেষণ পদটির দ্বারা। 4 নম্বর প্রশ্নে বলছে তিনি আমাদের শিক্ষক। এই বাক্যে বিশেষণ পদ কোনটি? এই বাক্যের বিশেষণ পদ যেটি সেটি কোন পদকে বিশেষিত করছে? দেখো, বাক্যে বিশেষণ পদটি হচ্ছে শিক্ষক। এবারে এই শিক্ষক পদ বিশেষণ পদটি সর্বনাম আমাদের এই পদটিকে বিশেষিত করছে। তার মানে এখানে শিক্ষক এই বিশেষণ পদটি হচ্ছে সর্বনামের বিশেষণ। 5 নম্বর প্রশ্নে দেখো সাকল্যবাচক সর্বনাম বলতে কী বোঝো? যে সর্বনাম সমষ্টিবাচক ব্যক্তি, বস্তু বা ভাবের পরিবর্তে প্রয়োগ করা হয় তাকে সমষ্টিবাচক বা সাকল্যবাচক সর্বনাম বলে। যেমন দেখো, উভয়ে একসঙ্গে কাজটি করলো, এখানে এই উভয়ে পদটি হচ্ছে সাকল্যবাচক সর্বনাম। তাহলে সাকল্যবাচক সর্বনামের আরেকটি নাম হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। 6 নম্বর প্রশ্নে বলছে আপন শব্দটি পরস্পর অর্থে কোন সর্বনামে ব্যবহৃত হয়? না, ব্যতিহারিক সর্বনামে। যেমন ধরো, লোকটি আপনা আপনি কাজটি করে ফেললেন, এখানে আপন শব্দটিরই এভাবে প্রয়োগ ঘটানো হয়ে থাকে। তারপরে বলেছে দুত্তর, এটি কি ধরনের অব্যয়? এটি হচ্ছে আবেগ সূচক অব্যয়। একটা ক্ষোভ প্রকাশ করতেই সাধারণত এই ধরনের শব্দের সংযোজন আমরা ঘটিয়ে থাকি। 8 নম্বর প্রশ্ন দেখো দ্বিকর্ম ক্রিয়া বলতে কি বোঝো? যে সকর্ম ক্রিয়াপদের দুটি কর্ম থাকে, সকর্ম ক্রিয়াপদের দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। যেমন দেখো, বাবা ছেলেকে গল্প বলছেন। এই বাক্যে বলছেন ক্রিয়াটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া এবং এই ক্রিয়ার দুটি কর্মবাচক পদ হলো ছেলেকে এবং গল্প। কাকে বলছেন, কি বলছেন, দুটি হচ্ছে কর্মবাচক পদ রয়েছে। 9 নম্বর প্রশ্নটি দেখো আমি স্নান করেছি। এই বাক্যে ক্রিয়ার কালের প্রকার নির্দেশ করতে বলা হচ্ছে। করেছি অর্থাৎ ঠিক এই মুহূর্তে করা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এই ধরনের ক্রিয়া ব্যবহার করি, তাহলে এটি পুরা ঘটিত বর্তমান কালের ক্রিয়া। 10 নম্বর প্রশ্ন দেখো পুরা ঘটিত ভবিষ্যৎ কাল কাকে বলে? উদাহরণ দাও। অতীতে বা বর্তমান কালে কোনো কাজ হয়তো হয়েছিল বা হয়েছে এরূপ সন্দেহ প্রকাশ পেলে তাকে পুরা ঘটিত ভবিষ্যৎকাল বলে। তাহলে অতীতে বা বর্তমান কালে কোনো কাজ হয়তো হয়েছিল, অতীতে হলে হয়তো হয়েছিল আর বর্তমানে হলে হয়তো হয়েছে, এইরূপ সন্দেহ, হয়তো মানে এখানে সন্দেহ প্রকাশ পাচ্ছে, তখন সেই ধরনের বাক্যের ক্রিয়ার কালকে বলা হচ্ছে পুরা ঘটিত ভবিষ্যৎকাল। যেমন দেখো, হয়তো আমি কথাটা বলে থাকবো, তাহলে এটা আগেই বলার কথা বলা হচ্ছে কিন্তু ক্রিয়াটা দেখো ভবিষ্যতের রূপ লাভ করেছে, যে কারণে পুরাঘটিত ভবিষ্যতের ক্ষেত্রে এইভাবে আমরা বিষয়টাকে উপস্থাপন করি। তাহলে আজকে গেল এই 10টি প্রশ্নের উত্তর আলোচনা। দেখো, এখানে ডেফিনেশনও আছে কিছু, আবার উদাহরণ দিয়েও জানতে চাওয়া হচ্ছে বা কী ধরনের পদ সেটাও জানতে চাওয়া হচ্ছে। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমরা এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে প্রশ্ন পাবে। আজকে তোমরা এগুলি অনুশীলন করো।